রাজনৈতিক সংকট সমাধানে অবশেষে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তাকে শপথ পাঠ করান। এর কিছুক্ষণ পরই সুশীলা কার্কি দেশটির পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন। তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়ে আগামী 6 মাসের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন আয়োজন করবেন। এই সময় তার সঙ্গে 3 সদস্যের একটি মন্ত্রিপরিষদ দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে নেপালের স্থানীয় সময় গণমাধ্যম। राष्ट्रपतिज्यूले श्री सुशीला कार्कीलाई प्रधानमन्त्री पदमा नियुक्ति गर्नुभएको बेहोरा जानकारी गराउँछु। নেপালে চলমান রাজনৈতিক সংকট সমাধানে বিক্ষোভকারী তরুণদের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে সম্মতি জানান প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল ও সেনাপ্রধান অশোক রাজ সিকদেল, যার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতেই প্রেসিডেন্টের বাসভবনে শপথ নেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কিছুক্ষণ পর পার্লামেন্ট বিলুপ্ত করেছেন সুশীলা কার্কি। সুশীলা কার্কি প্রধানমন্ত্রী হিসেবে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিয়ে আগামী 6 মাসের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন আয়োজন করবেন। তার সঙ্গে 3 সদস্যের একটি মন্ত্রী পরিষদ দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে নেপাল ভিত্তিক সংবাদ মাধ্যম। তবে কারা নতুন সরকারের মন্ত্রী হবেন তা এখনো চূড়ান্ত হয়নি। এই পরিস্থিতিতে মন্ত্রীরা শপথ গ্রহণের আগ পর্যন্ত সুশীলাই সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। শীতল ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তা ও বিদেশি কূটনীতিকরা অংশ নেন। শপথ অনুষ্ঠানে লাল শাড়ি পরে উপস্থিত হয়েছিলেন সুশীলা। শপথ নেওয়ার পর তিনি কোনো বক্তৃতা দেননি, তবে প্রথাগত ঐতিহ্য মেনে 2 হাত জড়ো করে উপস্থিত অতিথিদের প্রণাম করতে দেখা যায় তাকে। 73 বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি তার দুর্নীতি বিরোধী অবস্থানের জন্য নেপালে বেশ পরিচিতি লাভ করেছেন। তিনি ভারতের বানারস হিন্দু ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেন। 2006 সালে তিনি নেপাল সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান। 2016 সালে দেশের প্রথম এবং একমাত্র নারী প্রধান বিচারপতি হিসেবে মনোনীত হন। 2017 সালে তিনি অভিশংসনের মুখোমুখি হলেও পরে দায়িত্ব থেকে অবসর নেন। এদিকে তরুণ প্রজন্মের দাবি মেনে নিয়ে তাদের পছন্দ অনুযায়ী ব্যক্তিকে সরকার প্রধান বানানোর বিষয়ে রাজনৈতিক তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন বিক্ষোভকারীরা। জেনজি অ্যাক্টিভিস্ট কামালগিরি প্রেসিডেন্টের প্রশংসা করেন। বর্তমান পরিস্থিতি সমাধানের জন্য সেনা প্রধান এবং প্রেসিডেন্ট সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে সম্মত হয়েছে। এটি সত্যি প্রশংসনীয়। এদিকে শুক্রবার আন্দোলনে নিহত বেশ কয়েকজনের মরদেহ তাদের পরিবারের কাছে তুলে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মরদেহ নিতে এসে পরিবারের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। গত সপ্তাহে সরকার বিরোধী তীব্র আন্দোলনে কাঠমান্ডু সহ বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত 51 জন নিহত এবং কমপক্ষে 1000-এর বেশি মানুষ আহত হয়েছেন। ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।